অনির্বাণ পৌঁছানোর আগেই এবার সকলকে চকমা দিয়ে দড়ি ছিঁড়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ পৌঁছানোর আগেই যখন রাই সেখান থেকে সকলকে চকমা দিয়ে দড়ি ছিঁড়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ আসা মাত্র যখন রাইকে কোথাও খুঁজে না পায়, তখন ঈশাকে প্রশ্ন করতে থাকে যে কিছুক্ষণের যে ব্যবধান ছিল, এই কিছুক্ষণ তুমি কোনো মতে আমার রাইকে আটকে রাখতে পারলে না ঈশা, তুমি এতটাই অপদার্থ। তখন ঈশা বলতে থাকে সত্যকার অর্থে অনিতা, আমি সত্যকার অর্থে অনেকটা অপদার্থ নয়, তবে আমি কেনই বা এরকম একটা ভুল করলাম আমার কিছুই মাথায় ঢুকছে না। এখন কোথায় গেল মেয়েটা, কিছুই তো এই শহর সম্পর্কেও জানে না, ও তো খড়গপুরে এই প্রথমবার সম্ভবত এসেছে, ও রাস্তা থেকে শুরু করে কোনো কিছুই চেনে না। অন্যদিকে জেল থেকে ছাড়া পাওয়া মাত্র যখন ঘটনাস্থল থেকে রাইকে তুলে নিয়ে যাওয়া সেই খবরটা বের করতে যায়, ঠিক সেই সময় সেখান থেকে খবর পাওয়া মাত্রই রাইয়ের যে হসপিটালে ট্রিটমেন্ট হয়েছিল সেই হসপিটালে পৌঁছানো মাত্রই যখন ঈশাতের বাড়ির অ্যাড্রেস পেয়ে যায় নীলাঞ্জনা, ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদি এবার তো তোকে মরতেই হবে, এবার তোকে আমি নিজ হাতে মারবো, কারণ তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ তুই বেঁচে থাকা শর্ত যখন আমাদের সকলের কাছ থেকে নিজের বেঁচে থাকার খবরটাকে আড়াল করে আমাকে শাস্তির আওতায় আনার চেষ্টা করছিস, তার মানে তো তুই অনেকটা আমার সাথে চালাকি করার চেষ্টা করছিস, তুই আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিস। আর আর যাই হোক না কেন, নীলাঞ্জনা কারো ধোকা বা কোনো কিছু কিন্তু কোনো মতে বাকি রাখে না, ও সুদ সাবত কিন্তু তাকে সব কিছু ফেরত দিয়ে দেয়। তাহলে এটা কিন্তু তোকে আমি অবশ্যই ফেরত দেবো, কারণ তুই আমাকে এখনো পর্যন্ত চিনে উঠতে পারিস না। তুই কি মনে করছিস যে তুই মিথ্যে মৃত্যুর অভিনয় করে তুই পার পেয়ে যাবি, তুই আমাকে এরকম করে শাস্তির আওতায় আনতে পারবি? সেটা কোনোদিনও না, কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো জেলই তৈরি হয়নি যেখানে কিনা নীলাঞ্জনাকে আটকে রাখতে পারবে কেউ। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি আসছি দিদিভাই, আমি আসছি, তুই খড়গপুরের মধ্যে আমার চোখকে ফাঁকি দিয়ে কোথায় বা পালাবি বলতো? তুই খড়গপুরের মধ্যে থাকাকালীনই তোকে আমি শেষ করে দিব সত্যকার অর্থেই, যাতে কিনা আমাদের পরিবারে কেউ তোর অবধি না পৌঁছতে পারে। অন্যদিকে অনির্বাণ যখন পাগলের মতন রাইকে খুঁজতে থাকে এবং বলতে থাকে যে রাই, তুমি আবার আমাদের সকলের চোখকে চকমা দিয়ে যেখান থেকে পালিয়ে গেলে, কিন্তু এরকম করে পালিয়ে বেড়াচ্ছই বা কেন তুমি বলো তো? তুমি কি চাও না যে তোমার পরিবার তোমার সাথে মুখোমুখি হোক, নাকি তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করার ফলে তুমি তোমার পরিবারের সাথে এতটা অন্যায় করছো বলো তো? তুমি কাকে শাস্তি দিচ্ছ বলো? তুমি তো এখানে আমাদের সকলকে শাস্তি দিয়ে নিজে ভালো থাকার একটা ব্যবস্থা করছো, এটা কি স্বার্থপরতা হলো না? অন্যদিকে ঈশা থেকে শুরু করে অঞ্জন সকালে টেন্সড হয়ে যায় এবং পুলিশকে ফোন দিয়ে পুলিশকে বলতে থাকে যে অফিসার যে করে ফুটা প্লিজ রাইয়ের একটা খোঁজখবর এনে দিন, কারণ যে মেয়েটা আমাদের বাড়িতে ছিল তার আসল রহস্য যখন আমরা উদ্ঘাটন করে ফেলেছি, সেটা জানার পরে মেয়েটা আমাদের সকলকে চকমা দিয়ে এখান থেকে পালিয়েছে। খড়গপুরের বাইরে কোথাও যে যায়নি সেটা আমরা শিওর, কিন্তু এই খড়গপুরের মধ্যেই ও কোথায় গিয়েছে সেটা আপনি প্লিজ তদন্ত করে কোনো মতে বের করার চেষ্টা করুন, কারণ মেয়েটা কিন্তু যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং ও এই শহর সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু জানে না। তাহলে ও কোনো বিপদে পড়ে যাওয়ার আগে প্লিজ আপনি ওকে উদ্ধার করুন। অন্যদিকে অনির্বাণ যখন জানতে পেরে যায় যে নীলাঞ্জনা জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে, এই খবরটা জানা মাত্র অনির্বাণ ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে একবার যখন নীলাঞ্জনা জেল থেকে ছাড়া পেয়ে গেছে, তাহলে এই জায়গাটায় রাইকে বাঁচানোর কোনো রকম কোনো উপায় থাকবে না। যদি একবার নীলাঞ্জনা রাই অবধি পৌঁছে যায়, তাহলে ওকে শেষ না করা অবধি কোনো মতে নীলাঞ্জনা থামবে না। এবার রাইকে আমি কী করে বিপদের হাত থেকে রক্ষা করবো? ঠাকুর তুমি আমাকে কোনো একটা উপায় দেখিয়ে দাও ঠাকুর, নয়তো আমার রাইকে আমি আবারও হারিয়ে ফেলবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।